সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমার ছুটির দিন। এখন দুদিন ছুটি। ছুটি শুনলে কি চোখে মুখে হাসি, হাসি আর ধরে না সবার, আমার বলে নয়, সবার এই ছুটির দিন শুনলে পরেই খুব খুশি। যাই হোক, তো আজকে দেখেছো, মুখ জুড়ে গুড়ি 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 বেরিয়েছে। কালকেই ভিডিও করতে উঠে ভিডিও করার সময় দেখেছিলাম যে বরফ ঘষতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্রেকফাস্ট ডান। বেলপানা খেয়েছি, কেক খেয়েছি, বিস্কুট খেয়েছি, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে এখন মা সবে রান্নায় গেছে, এখন সবে কাটাকুটি করছে, দেখে এলাম। কারণ মা আমার চুলটা বেঁধে দিল, তারপরে আমি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেক আগেই উঠেছি, কিন্তু ওই ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু বসে ভাবছি, ওই লেখাগুলো দিই না, ওর জন্য তো ভাবতে হয় না, আজকে কি টপিকে লিখবো, এগুলোই ভাবছিলাম আর কি। তো ভাবতে ভাবতে টপিক পেয়েছি, এবারে টপিকের কি লিখবো এগুলোই ভাবছিলাম, সে করতে করতে সময়টা নষ্ট হয়েছে আর কি। তারপরে ওয়াশরুমে গেলাম, সখানে সময় নষ্ট হলো। তো বাবা চলে এসেছে কাজ থেকে, বেরিয়েছিল সকালবেলা, হয়তো কাজকর্ম নেই, সেই জন্য গরমের মধ্যে বাইরে আর কি করবে, উনি বাড়িতে থাকার লোক নয়। তো এখন শুয়ে আছে। আর বাবা, তোমরা অনেকে বলেছো যে চিন্তার বিষয়, বাবা যেহেতু সুগারটা বেড়ে গেছে, তো শরীরটাও খারাপ, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বন্ধ, এই যে বাবা শুয়ে আছে, আর কম্পিউটারটা বন্ধ আছে। কম্পিউটারটা সকালবেলা খুলতে পারি না, ওই দুপুরের দিকটা খুলি আর কি। আর এই যে প্লাস্টিকে ফুল দেখতে পাচ্ছ, আম, কালকে ছিল না প্লাস্টিকে, সেই জন্য দেখাতে পারিনি। আজকে এখানে জবা ফুল দেখতে পাচ্ছি, সাদা ফুল দেখতে পাচ্ছি। তো মা ফুল টুল তুলে এখানে ঝুলিয়ে রেখেছি। এই যে বাজার, এত বাজার করেছে, শসা, কুমড়ো, ভেন্ডি, এটা কি সবুজ সবুজ, এটা কিনতে পারছি না। যাই হোক, তোমাদের বলছিলাম কাটাকুটি করছে, যে শুক্তোর জন্য কাঁকড় কাটছে, তাই তো। আমরা আবার এই গরমকালে খুব কাঁকড়ের শুক্তো খাই, এ ঠাকুমার আমল থেকে চলে আসছে, তাই না। কাঁকড় বাবা ভালো খায়, বাবা কেন এই বাড়ির সবাই ভালোবাসে আর কি। আচ্ছা আচ্ছা, না ভালো, মানে প্লেন তো, মানে পেট ঠান্ডার জন্য ঠিক আছে, হালকা ফুলকা। তোমারও এখন অভ্যাস হয়ে গেছে বলো। হ্যাঁ, করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমাদের বাড়িতে এগুলো আগে হতো না, তো এই বাড়িতে এসে এটা খাওয়া শিখেছি। এই যে এখানে অনেকটা কাটা হয়ে গেছে। হ্যাঁ, আগে কেটে নিচ্ছি, তারপরে না ভালো করে ধুয়ে নেব। আজকে তো নিরামিষ না? আজকে আমাদের নিরামিষ। ঠিক আছে, তুমি কাটাকাটি ঘরের বিছানার চাদরটা মা সকালবেলায় চেঞ্জ করেছে। চাদরটা নোংরা করে ফেলেছিল, সে ঘরটা মা গোছায়।
তো এই চাদর চেঞ্জ করে ভালো থাকলো আজ তো আমি একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি বটতলাতে। তোমার প্রেশারটারও আমি রুটিন প্রেশার মাপাই, কারণ প্রেশারের জন্যই তো এত দুর্ঘটনা। তো প্রেশারটাও মাপালাম। তো আমার প্রেশার সবসময়ই লো প্রেশার থাকে, তো এখনও প্রেশার লোই আছে। আর এখন বটতলাতে এসেছি, তো এখানে বেশ হাওয়া এবং খুব লাইট জ্বলছে। তো এখানে একটা আইসক্রিমের দোকান দেখে তো খুব লোভ লাগছে, তো দেখি খাই কিনা একটা, খেলে পরেও বাড়ির জন্যও নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের একটু আমাদের বটতলাটা একটু দেখাই। আগে প্রচুর দোকান, ওই দিকটা অনেক দোকান, আমি একদম মোড়টাতে দাঁড়িয়ে রয়েছি। আর আইসক্রিম মানে ছোটবেলা থেকেই জানি যে কোয়ালিটির মানে কম, মানে তুলনায় মানে ওর আইসক্রিমের স্বাদটাই অন্যরকম। বটতলা এরিয়াটা দেখো, এখানে হাইল্যান্ডের ফ্ল্যাট, এখানে সব দোকানপাট, এখানে পুরনো বাটা কোম্পানির কোয়ার্টার এখনো ভাঙা হয়নি, কয়েকটা কোয়ার্টার এখনো ভাঙা হয়নি, এগুলো রয়ে গেছে। আর এখানে ফুচকা এগুলোর দোকান সব রয়েছে। এখানে একটা ইয়ের দোকান রয়েছে, তোমার তন্দুরির দোকান রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওর যদি কিছু ভালো লাগে, যা করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং যেভাবে পাশে রয়েছো সেভাবে পাশে থেকো। সবাইকে অসংখ্য ভালোবাসা। টাটা। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। টাটা।